আমার আমিনা একদিনের ঘটনা। হযরতে আমিনা বাড়িতে কলসিতে পানি নাই, পানি নাই, পানি নাই, কি দিয়ে ওযু করবে, কি পানি পান করবে? হযরতে আমিনা যেন কলসি তুলল হাতের মধ্যে, কলসি হাতের মধ্যে নিয়ে কান্দার মধ্যে রওনা দিয়েছে। যখন রাস্তার মধ্যে হেঁটেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মারে ডেকে বলে জিবরাইল যাও রে, চলে যাও, চলে যাও দুনিয়ার মধ্যে আমি না আমার যেন পানি তুলতে যাই, কুয়ার মধ্যে ইন্দ্রার মধ্যে পানি পানি তুলবে। আর আমিনার গর্ভের মধ্যে আমি বন্ধুকে রেখেছি। মা আমিনা কলসি ভরার জন্য যখন ইন্দ্রার মধ্যে হালবে, হালার সময় যদি মা আমিনা কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আরশের আল্লাহ মহিলে যাবে। আরশে আল্লাহ মহিলে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ্য করতে পারবো না। হযরত জিবরাইল যেন রওনা হয়ে গেল। জিবরাইল আওয়াজ দিয়ে বলে দুনিয়ার বাদল রে, আমার আমিনা যেন পানি তুলতে যায়, বাদলের টুকরা যেন আমিনার মাথার উপর দিকে ফেসে ফেসে যায়। বুঝতে পারেন আপনারা? বুঝতে পারছেন? হযরতে আমিনা বাড়ির জন্য রওনা। ধূপের রৌদ্র এলাকা, বালুচর এলাকা, গরমের সিজন। আমার আল্লাহ বলে এ আসমানের বাদল, আমার আমিনা যে যে দিক দিয়ে যাবে, তুমি বাদলের টুকরা ওই আসমান মা আমিনার মাথার উপর দিকে দিয়ে যাবা। আমিনাকে যেন রৌদ্র লাগে না। কেন আমিনাকে রৌদ্র লাগলে আমিনা কষ্ট পাবে, আমিনা কষ্ট পেলে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমি কষ্ট পাবো। বাদলের টুকরা ভেসে ভেসে যেন মা আমিনার মাথার উপর দিয়ে ভাসতে লাগলো। দুনিয়ার চরিন্দা পরিন্দা পাখিগুলো যেন মধুর সুরে গান গায়, বলে আমিনা তুমি ধন্য রে আমিনা। যেন পাখিরা হাঁটতে হাঁটতে ওই কুয়ার মধ্যে চলে গেল। আমার আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলে জিবরাইল আমার নবী আপনার নবীর মা যখন পানি তুলতে যাবে, ওই কুয়ার পানি যেন সামনে দিকে নিয়ে আসো। হযরতে আমিনা যখন কলসি ওই ইন্দ্রার মধ্যে দিতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইন্দ্রার পানি যেন বেশে বেশে উপরে চলে আসে। একটু জোরে পানি যেন বেশে বেশে চলে আসে। আমিনা পানি পানি তুলে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে এসে হযরত আব্দুল মুত্তালিবকে বলে বাবা আব্দুল মুত্তালিব গো, আজকের ঘটনা হয়ে গেল, আজকের ঘটনা হলো আমি পানি তুলতে গেলাম, দেখতে পাই কি আমার যেন মাথার উপরে বাদলের টুকরা ভেসে যায়, আর যেন পাখিরা সালাম দেয়, আর যেন পানি ইন্দ্রার যেন উপর দিকে চলে আসে। হযরতে আব্দুল মুত্তালিব বলে বেটি আমিনা তুমি টেনশন করো না, আমার নবী যে সারা জীবন ধরে উম্মতের জন্য চোখের পানি ফেলবে। আমিনা তুমি টেনশন করো না, টেনশন করো না। আমিনা যেন রাত্রে বেলা ঘুমিয়েছে, এমন সময় আমিনা দেখতে পাই আমার ঘর
যেন আলো হয়ে গেল, নুরানি নূর হয়ে গেছে, ঘর যেন আলো আলো হয়ে গেছে, মাশরিক থেকে মাগরিব যেন আলো হয়ে যায়। এমন সময় যেন তাই হালিমা এসেছে, তাই রয়েছে আমার যেন জান্নাতি দুলানিরা এসে আমিনার ঘর এসে বেড়াদার। লম্বা ঘটনা, আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার ছেলে দুনিয়ার মধ্যে যখন আসে ওয়া বলে কান্না করে, কান্না বলে কান্না করে, কিন্তু আমিনার লাল মধুর দুলাল আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে এসে শুধু একটা নাই কথা বলতো, যে কথাকে হাদিসের মধ্যে এসেছে সে কথাটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমার নবী মুস্তাফা শুধু একটাই কথা কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুহাম্মদ মুস্তাফা ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতকে তোমার হাওয়ালাই করে দিলাম, আমি তোমার উম্মতকে তোমার হাওয়ালাই করে দিলাম। বেরাদার মিল্লাতে ইসলামিয়া চলো জি মধুরে তা পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা sayyidina biyana rabbiyana maulana muhammad go bhuniya china jore adare roza mal nabi akiri panna pere roza soi দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। সুবহানাল্লাহ। নবীর রোজা সই দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও। বলেন বলেন দিদার দাও শাহে মদিনা। নাত পড়া হযরত হাসানের সুন্নাত, হযরত হাসান বিন সাবিতের সুন্নাত আদায় করবেন না আপনারা? হয়তো জীবনে নাত পড়ছেন না, গজল পড়ছেন, শুধু গান বলছেন। আজকে গানকে ছেড়ে গজল পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? রশিদ। রশিদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মসজিদ আলা হযরত রশিদ ভাই আমার 100 টাকার দাতা, রশিদ ভাই আমার 100 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আরেক বাবু দিয়েছে 10। আল্লাহ তাআলা জীবনের জন্য আপনার তুমি লস। আমিন আমিন সুমাইমিন। দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। সুবহানাল্লাহ। আরেক ভাই দিয়েছে 100, আর একজন দিয়েছে 50। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা না চাওয়াতে আল্লাহ দিয়েছে 100, আর একদিন দিয়েছে 50। আল্লাহ ইনাদের মনের আশা মনের বাসনাকে আল্লাহ তুমি পুরা করে দাও। না চাওয়াতে দিচ্ছে, তাহলে চাইলে অবশ্যই দিবে মনে হয়। চাইবো না, টেনশন করেন, আল্লাহ উঠে ফেলে যাবেন আপনারা। ফের দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। আরো সে মেহমান করেছেন আল্লাহ, কত সারা আরো সে মেহমান করেছেন আল্লাহ,
তো তোমার মান কামলিওয়ালা ও গো রাসূল নবী ও গো রাসূল নবী করোনা দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরিনা দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরিনা দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা। ব্রাদার মিল্লাত ইসলাম আরে বাপ দিয়েছে কুড়ি আল্লাহ ইনার মনে আছে মনের বাসনা আল্লাহ তুমি পুরা করো। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোন জায়গাতে বলছিলাম হযরতে আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না বলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল হে আমার নবী মুস্তাফা আমি আপনার উম্মতকে আপনার হাওয়ালায় করে দিলাম। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনি যাকে চাইবেন তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া রাহমাতাল লিল আলামিন কেমন নবী দরদি নবী মায়ার নবী আমার নবী আপনার নবী সারা 63 বছর ধরে শুধু আপনি উম্মতি বলে কান্না করে ওদের জমিনের মধ্যে লড়াই করতে লাগলো। যুদ্ধ করার সময় আমার হযরতে আমিনার ছেলে হযরতে নবী মুস্তাফা যেন সারা ওদের জমিনের মধ্যে অজ্ঞান হওয়ার পরে তবু আবে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করত। দুনিয়ার মধ্যে থাকার সাথে সাথে কান্না করত। কাঁদেনি জনের জন্যই কাঁদেনি ছেলের জন্যই কাঁদেনি মেয়ের জন্যই কাঁদেনি কতিপের জন্যই একদিনের কতটা আমার নবী মুস্তাফা তার ঘরের মধ্যে যেন আরাম করতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফির হযরতে জিবরাইলকে আওয়াজ দিয়ে বলে জিবরাইল রে আমি আমার নবীর কানের মধ্যে গিয়ে বলে দাও আমার নবী যদি উম্মতের গুনাহ মাফ করাতে চায় তাহলে বাড়ির মধ্যে না তাকে নিজের জায়গার মধ্যে যদি কি উম্মতি উম্মতি বলে কান্না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনের উম্মতের গুনাহ মাফ করে দিব। কি বললেন? আমার আল্লাহ বলতেছে জিবরাইল যাও আমার নবী মুস্তাফা মা আয়েশার ঘরের মধ্যে আরাম করতেছে। আমার নবী তো দরদি নবী মায়ার নবী আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবী যদি ঘরের মধ্যে আরাম করে তাহলে আমার নবীর উম্মতের গুনাহ maaf করাবে কে? উম্মতের গুনাহ maaf করাবে কে? এ জিবরাইল তুমি চলে যাও আমার নবী মুস্তাফার কান মোবারকের মধ্যে আওয়াজ দিয়ে দাও আমার নবী মুস্তাফা যদি নিজের জায়গার মধ্যে গিয়ে যদি উম্মতের জন্য যদি দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উম্মতের জন্য গুনাহ আমি maaf করে দেব। যখনই আমার হযরত জিবরাইল আমার নবী মুস্তাফার কানের মধ্যে এসে আওয়াজ দিলেন হে নবী মুস্তাফা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে গো নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি বাড়ি ছেড়ে ঘর ছেড়ে জায়গা জমি ছেড়ে আপনি নিজের জায়গার মধ্যে চলে যান। সেই জায়গার মধ্যে উম্মতের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহ maaf করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতের গুনাহ maaf করে দিবে। আমার নবী মুস্তাফা যেন মাইসার ঘরের মধ্যে
আর আমার বাপ দিয়েছে 200। আল্লাহ গো বাবার মনের আশা মনের বাসনা কে আল্লাহ তুমি পাক রব্বুল আলামিন পুরা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলে কে আলা হযরত। আল্লাহ কি বলছে না, নারা জবাব দিলে কি হয় জানেন? आला हजरत अजीम बरकत मुजाद्दिद दीन मिल्लत तिर फतवा আছে যারা নারা লাগাবে, যাদের হার্টের বেমারি হার্ট আছে, নারার ওসিলায় হার্টের বেমারি চলে যায়। আপনাদের কারো হার্টের বেমারি আনতে চান, দূর করাতে চান না, তাহলে বলেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলে কে আলা হযরত, 200 টাকার দাতা, 200 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। বাদান মিল্লাত ইসলামিয়া আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী যেন মদিনা ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেল। সেই জায়গার মধ্যে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই হয়ে গেল, যেন কান্না করতে লাগে। আমার আমিনার বেটা নবী মুস্তাফা যেন কান্না করে উম্মতের গুনাহ মাফ করাতে চাই। এদিকে হযরত আবু বকর, हजरत उमर, हजरत उस्मान गनी, हजरत अली शेरे खुदा যেন কান্নায় ভরে গেল। মদিনার পাড়ির মধ্যে যেন চুলা জ্বলে না। সুবহানাল্লাহ। 100 টাকা। আচ্ছা मैं घटना बोलबो, खूब सुंदर वाक्य। ये घटना শোনার আগে একজন বাপ আমার মাত্র একজন একখান হাত খাড়া করতে পারবেন, একখান হাত দেখাতে পারবেন মাদ্রাসার জন্য। কিসের আছে মাদ্রাসা না? মাদ্রাসা হলকে যে মাদ্রাসা ইমাম, যে মাদ্রাসার বাচ্চা তালিব ইলম আপনি মরে যাবেন কাজে আসবে, মিলাদ করবেন কাজে আসবে। যে মাদ্রাসা আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতুল্লাহ, মাদ্রাসা রাসূলের ঘর। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছে যে আমার ঘরকে দেখো, আমি কাকে দেখবো? ওই মায়ের মহব্বতে, বাপের মহব্বতে, নবীর মহব্বতে, মাত্র ওই মাদ্রাসার মহব্বতে একজন একজন হাত খাড়া করতে পারবেন। একজন জানি আপনারা দিবেন হযরতে ওবাইদুল ইসলামকে, কিন্তু আমিও তো মুসাফির এসেছি। আপনি জানেন যে আপনাদের গ্রামের সরজমিনে নন্দীবাটির আমি ইমাম, আপনি বলছেন পার্শ্ববর্তী এলাকার তো ইমাম এসেছে, একে আবার কি দিব? আমি আপনাদের মেহমান এসেছি, আমার হাতে একজন 500 টাকা দিতে পারবেন? মাত্র 500 টাকা, চাপ দিব না। मांगा उसी से जो दे खुशी से। सुभान स्टेज देखो, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हज़रत, 500 টাকার দাতা, 500 টাকার দাতা, नारे तकबीर, नारे रिसालत। इनर के संसद হবে না মেম্বার আছে, মেম্বার জি আচ্ছা, ও চাপাবে হযরত আল্লামা মাওলানা, উনি চাপাবেন। এই তো মা বোন দিচ্ছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলে কে আলা হযরত, 500 টাকার দাতি, 500 টাকার দানি। আল্লাহ গো এনার মা বাবার কবরে যদি ইন্তেকাল করেছে, আল্লাহ গো মা বাবার কবরে আযাবকে বন্ধ করে জান্নাতে ফেরদৌসের মধ্যে জায়গা দিয়ে দাও। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকজন হবেন, একজন জড়া তো হয়ে গেছে, সব সময় জায়গায় জড়া ভালো না, বেজড়ো লাগে। একজন হবেন না? দিবেন ইনশাআল্লাহ, মানবো না, চাপাবো না। নিজের মহব্বতে একজন হাত উঠে দেন তো, 500 টাকা, মাত্র 500, চাইবো না বেশি বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই তো আমার দিচ্ছে 500। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, मसले के आला हज़रत, मसले के आला हज़रत, 500 টাকার দাতা, 500 টাকার দাতা, খুলে দাও উম্মতের খাতা। नारे तकबीर, नारे रिसालत। আরেকজন হবেন না? সুবহানাল্লাহ। তুমি 11:30 শেষ হতে না করবে, নাতের পয়সা, নাতের পয়সা তুই একটা করবে, 15 ছাড়ে দেবেন, ঠিক আছে? 11 টাকা পাই দেবেন। মেহরাবান ইসলাম, আমাদের প্রধান বক্তা চলে এসছে, খাওয়া দাওয়া হলো, এই 10 মিনিটের মধ্যে উঠে যাবে। 11টা একদম উঠিয়ে দেবো, কারণ এখনই খেয়ে উঠলো, তো 10 মিনিটের রেস্টের দরকার, ড্রেস করতে বা পড়ি করতে দেরি হবে।
তো যাই হোক, কোনো 11টা ছেড়ে দেবে 11টায় উঠে যাবে। ওকে আসতে দাও না, ওকে আসতে দাও না। ওমা তো আমরা ফির কি এসেছি, আমরা ফির মানে এসেছি নাকি? ওমা তো আমরা কি সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 10, একজন মা দিয়েছিল 500। আল্লাহ को জিনিয়াতে দিচ্ছি আল্লাহ, তিনাদের সকলের মনের আশাকে তুমি পুরা করে দাও। বেরাদার আমি বলতেছিলাম, বেরাদার আমার নবী মুস্তাফা বাড়ি থেকে রওনা হয়ে গেছে, পায়ের মধ্যে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। সকালবেলা হয়েছে মসজিদে নববীর মধ্যে হযরতে হযরতে আবু বকর হযরতে উসমান এখানে অপেক্ষায় আছে, আমার নবী কবে যেন আসবে, নামাজ পড়াবে। মেরাদার অনেক বড় ঘটনা চলতে আছে। মেরাদার একদিন কেটে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিনের বেলা সুবহানাল্লাহ আমার বোন দিয়েছে 200 টাকা। আল্লাহ গয়নার মনের আশা কে তুমি পুরা করো। আল্লাহ বাপ দিয়েছে, ভাই দিয়েছে আল্লাহ 200। আল্লাহ গো জানি না কোন কোন নিয়তে দিচ্ছে, আল্লাহ সকলের জায়েদ মাকসাদ খানিকে তুমি পুরা করে দাও। বেরাদার খুব তাড়াতাড়ি বলতেছি, বেরাদার হযরতে নবী মুস্তাফা 3 দিন ধরে বাড়ির মধ্যে নাই, মদিনা শহরের মধ্যে নাই। মদিনার মেয়েরা বাড়ির মধ্যে যেন গড়াভরে যেন কান্না কাঁদতে লাগে, গড়াভরে দিয়ে কান্না কাঁদতে লাগে। কচি কচি বাচ্চা মায়ের মুখখানা দেখে বলে, মা আমার নবী কোথায় গেছে গো মা? মা বলে, বেটা একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন চলেছে, তৃতীয় দিন হয়ে গেছে, বেটা তোমার বেটা তোমার নবীর কোনো খোঁজ খবর নাই। উমর একদিকে বেরিয়েছে ঘোরার জন্যই, উসমান একদিকে আছে, আবু বকর পাগলের মতো যেন কান্না করতে লাগে, বলে নবী 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 বলে কান্না করতে দূরতে বেড়াই। বেড়াতে হাঁটতে হাঁটে যেন এমন সময় একে রাখালি নিজের ছাগল এমন মারতে শুরু করেছে, ছাগলের চামড়া পেটে যেন রক্ত বেরোতে চলেছে, ছাগলের যেন রক্ত বের হয়। আবু বকর বলে, ও রাখাল রাখাল ভাই কেন দুম্বাকে মারো, কেন ছাগলকে মারো? রাখাল ভাই বলে, রে ও মদিনার ভাই শুনো শোনো, এমন একজন মানুষ 3 দিন ধরে যেন পাহাড়ের মধ্যে শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে, ওর দিনার কান্না শুনে আমার যেন টুম্বা বুকে কাজ লাগাই না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আপনি দিন ইন্তেকাল করেছেন, দোয়া করে দেবেন। সুবহানাল্লাহ। মারহুম হাসিন নামে মোলা को 500 টাকা দিয়েছে।
দোয়া দরখাস্ত করেছে ইনশাআল্লাহ শেষে ইনশাআল্লাহ দোয়া করব সকলের জন্য বেরাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে নবী মুস্তাফা যেন কান্না করে রাখাল বলে ও মদিনার মানুষ রে ও ভাই এমন একজন মানুষ যেন 3 দিন ধরে পাহাড়ের মধ্যে কান্না করে তিনার কান্না শুনে আমার ছাগল যেন বুকের মধ্যে ঘাস দেয় না হযরতে আবু বকর চিৎকার করে কান্না বলে উমর রে পেয়েছি আমার দরদি নবী পেয়েছি মায়ার নবী আমার নবী ছাড়া আর কেউ না এত দরদি নবী মায়ার নবী জঙ্গলার হরিণী জঙ্গলার যেন দুম্বা বকরি নবীকে চিনেছে নবীর জন্যই কান্না কেটেছে বেরাদার লম্বা ঘটনা হযরতে আবু বকর নবীর কাছে গিয়ে বলতে লাগলো ওগো নবী মুস্তাফা আপনার উম্মতের জন্যই আবু বকরের যত নেকি হয়েছে আপনার উম্মতের জন্যই আমি সব দান করে দিলাম সুবহানাল্লাহ এই দুনিয়ার মুসলমান নামাজ পড়ি না আমরা রোজা রাখবো না আমরা সুদ খাবো আমরা দালালি করবো আমরা বেমানি করবো আমরা জুয়া খেলবো আমরা জিনা করবো আমরা আর আমাদের আপনার জন্যই নবী মুস্তাফা যেন চোখের পানি ফেলে ফেলে দাঁড়িয়ে বয়ে দিয়েছেন হযরতে আবু বকর নিজের সারাই নেকি আমল দিয়ে দিয়েছে হযরতে উমর দিয়ে দিল হযরতে উসমান দিয়ে দিল কিন্তু আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা তুলছে না হযরতে আবু বকর বলতে লাগলো কেমনি উঠবে না হযরতে ইমাম হাসান হোসেন কে লিয়ে আসতে হবে হযরতে ফাতিমা কে লিয়ে আসতে হবে বেরাদার মিল্লাতে ইসলামিয়া দুগিনী ফাতিমা যেন এসে আমার নবী মুস্তাফা কে বলতে লাগলো ওগো নবী মুস্তাফা আপনার উম্মতের জন্যই ফাতিমার যত নেকি হবে আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম হযরতে উমর বলে আমিও দিয়ে দিলাম উসমান বলে আমি দিয়ে দিলাম শেষ সামতে বেলাল বেরাদার মিল্লাতে ইসলামিয়া শেষ সামতে আমার নবী মুস্তাফা যখন হযরতে ফাতিমা দুজননী রাদিয়াল্লাহু তাআলা যখন বলল আপনার উম্মতের জন্যই আমার দুই সন্তান হযরতে ইমাম হাসান হুসাইন কে আমি দান করে দিলাম সুবহানাল্লাহ বেরাদার ফাতিমা নিজের কলেজার টুকরা নয়নের তারা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে ছেলেকে আমার আপনার জন্যই ফাতিমা জননী রাদিয়াল্লাহু তাআলা বলে হে নবী মুস্তাফা আপনার উম্মতের জন্যই আমি হযরত ইমাম হোসেনকে যেন শহীদ করে দিলাম দান করে দিলাম তবে আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা তুলছেন আর হযরত ইমাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত ইমাম হাসান और इमाम हुसैन के गलाয় ধরে কোলে তুলে পিঠের মধ্যে চড়িয়ে যেন চুম্মা খেতে লাগলো আদর করতে লাগলো বেরাদার মিল্লাতে ইসলামিয়া অনেক ঘটনা আছে বেরাদার বলতে গেলে একদিন নাই দুই দিন নাই আমার মতো ফকির যদি নবীর ঘটনা বলা যায় আমার মতো ফকির যদি সারা জীবন ধরে যদি নবীর ঘটনা বলে তাহলে আশা করি কি নবীর একদিনেরও ঘটনা বলার সম্ভব নাই বেরাদার যা কিছু বললাম বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আমি শেষ সামতে ছোট্ট একটা মায়ের সম্পর্কে গজল বলে ইনশাআল্লাহ শেষ করে দেব এই মায়ের সম্পর্কে গজল শোনার আগে মায়ের মহব্বতে একজন মাত্র 500 টাকা দিয়ে হাত খড়া করতে পারবেন কারণ মৌলানা সাহেব চলে এসেছে তিনি আসার আগে আগে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব মায়ের মহব্বতে যে মা না হন যে মা আমাকে আপনাকে রক্তকে ফুলকে দুধ বানাইয়া পিলাইয়াছে ফুলকে দুধ তৈরি করে আমার আপনার মুখের মধ্যে দিয়েছে ঠান্ডা বেলা শীতের বেলার মধ্যে নিজে ভিজা জায়গায় থেকে আমাকে আপনাকে শুকা জায়গায় রেখেছে যে মা আমাকে আপনাকে নিজের ভুকা থেকে নিজে খিদা পেয়ে সন্তানকে মুখের মধ্যে আহার তুলেছে যে বাবা পিঠের চামড়া জ্বালিয়ে আমার আপনার মুখের মধ্যে আহার দিয়েছে সে মায়ের নামে সে বাপের নামে মাত্র একজন 500 টাকা মায়ের দিক থেকে হোক বাবার দিক থেকে হোক কোরআনের সদকায় নবীর সদকায় নবীর মহব্বতে বাপের মহব্বতে একজন হতে পারবেন
আই গো মায়ের আলু পাটা তুলে সদে হবে না কোনো জন্ম জন্মান্তরে করলি সাধনা দয়াপতি দরদিনী মা দয়াপতি দরদিনী মা দয়াপতি দরদিনী মা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা 500 টাকা যদি বেশি হতো মাত্র 100 টাকা করে দিতে পারেন 5 জন 100 টাকা করে বাপের নামে মায়ের নামে 100 টাকা করে সন্তান ভূমিষ্ঠ হয়ে মহানায় কোলে তুলে জন্মের কথা মনে রাখে না বলুন সুবহানাল্লাহ। 100 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। একজন ভাই দিয়েছে মায়ের মোহাম্মতে 100 টাকা আল্লাহ তিনার মাকে জান্নাতে ফিরদৌসের মধ্যে তুমি জায়গা দিয়ে দাও সুবহানাল্লাহ। এক বাপ দিয়েছে 100 আল্লাহ গো সুবহানাল্লাহ। এবং দিচ্ছে আল্লাহ 200 টাকা আপনারা দিতে পারেন। 5 জনকে চেয়েছিলাম 3 জন হলো আর 2 জন 5 পাঞ্জাতনের নামে 5 বার মসজিদের মধ্যে আযান হয় 5 বার আপনার মসজিদের মধ্যে সালাত হয় ওই 5 বারের নামে একজন 100 টাকা দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন, চেষ্টা করেন। পকেটের মধ্যে হাত দেন। মা বোনা তো শাড়ির আঁচলার মধ্যে পয়সা নিয়ে এসেছে আপনি সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত মাসলে কে আলা হযরত আপনারা বলবেন কি মৌলানা সুবহানাল্লাহ। মা রাবির নামে মরহুমের নামে 100 টাকা দিয়েছে দান। আরেকজন বোন 200 টাকা দিল দান। আল্লাহ গো যারা দিয়ে নিয়তে দিচ্ছে দান আল্লাহ সকলের নিয়তকে তুমি পুরো করে দাও সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আপনারা মনে করবেন যে মৌলানারা মানছে নিজে কই দিচ্ছে, দেখো আপনাদের মসজিদের ইমাম তিনিও 100 টাকা দিয়ে এই শরীয়তের মধ্যে হাসিল হলেন, 100 টাকা দিলে দুয়ার মধ্যে শরীক হলেন। ব্রাদার এক তো আমার দাদু দিয়েছে 100 আর একটা ছোট্ট বাবু তিনিও দিচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বাবু দিল 200 টাকা দান। আল্লাহ বড় ভাই আলেমে দ্বীন হাফিজে কোরআন মুফতি মুহাদ্দিস মুফাসসির বলা তুমি তৌফিক রফিক দান করে দাও সকলের উপর আল্লাহুম্মা আমিন। সন্তান ভূমিষ্ঠ হইলে মহানায় কোলে তুলে জন্মের কথা তকবীর নারায়ে তকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। জলসা কমিটি হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জওয়ারি সাহেব, হযরত আল্লামা মাওলানা জামালুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। चला आसन उधर ऊपर देखे यहाँ पे आइए बराबर मिल्लात इस्लामिया কবে বলতেছিলাম আপনারা দুইয়ে চোখ দাঁড়াতে দেখতে পাচ্ছেন হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম তিনি স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ শেষ শব্দ কবি বলে ইনশাআল্লাহ নিজের বক্তব্য এতে করে দেব। সন্তান ভূমিষ্ঠ হইলে মহানায় কোলে তুলে জন্মের কথা মনে রাখে না মামার একটি সন্তানের দায় প্রথমায় পানহারায় সে মা এর করিলি না সে মা এর করিলি না সে বাত রাজে দয়াপতি দরদিনী মা
দয়া করি দরদিনী মা আমার মা দয়া করি দরদিনী মা মায়ের কথা দুধের দিয়ে সদা হবে জন্ম জন্মন্তরে করলি সাধনা দয়া করি দরদিনী মা। যাই হোক রাধা অনেক কিছু বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, শোনার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। যা কিছু বললাম বলার থেকে আমল করার চেষ্টা করবেন। আমার সঙ্গে আপনারাও তোবা পড়েন, স্টেজ কল মাইক্রোফোনকে সাক্ষী রেখে তোবা পড়তেছি। আপনার সঙ্গে আপনারা পড়েন তোবা আস্তাগফিরুল্লাহ তোবা আস্তাগফিরুল্লাহ তোবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি।